যিনি ইনসাফের পক্ষে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। তার কবরটা হচ্ছে এই যে আমার ডান পাশে। আজকে এরকম বেসম্ভব ঠান্ডা লাগতেছে, সেটা হলো এই যে রাস্তার পাশে গাড়িগুলোকে দেখতেছেন, বের হয়ে ক্যামেরা অন করে দেখি চার্জ নাই। আরে ট্রাস্টের এই পাম্পে ঢোকার জন্য যে রাস্তা বানাইছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা বলার মতো একটা ওয়েদার, কারণ ঘড়িতে এখন সময় সকাল 8টা, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হইতেছে মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে আর সূর্য উঠতে আরো 15-20 মিনিট বাকি। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আজকে ডিসেম্বরের 25 তারিখ, আর আজকে এমন ঠান্ডা পড়ছে যেটা গত 24 দিনে ফিল হয় নাই। আজকে এরকম বেসম্ভব ঠান্ডা লাগতেছে। তবে ঠান্ডার চাইতেও যে জিনিসটা কষ্ট দিতেছে সেটা হলো এই যে রাস্তার পাশে গাড়িগুলোকে দেখতেছেন, আমাদের সঙ্গীরা। মানে হলো আজকে কোনো একটা রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম আছে সম্ভবত 300 ফিট রোডে, যে কারণে প্রায় সারা দেশ থেকে লোকজন আসতেছে এখানে। আর এই কারণেই এখানে যেমন ওনারা গাড়ি রাস্তার পাশে দাঁড় করে দাঁড়ায় আছে, খিলক্ষেত থেকে শেওড়া বাজার পর্যন্ত ঠিক সেভাবেই গাড়ি পার্ক করে দাঁড়ায় ছিল। আর যা হওয়ার তাই, খিলক্ষেত থেকে শেওড়া বাজার পর্যন্ত আসতেই আমার 35 মিনিট নাই। এদিকে রাস্তা একদম গাড়ি শূন্য আর ফাঁকা দেখা যাইতেছে। খিলক্ষেতের ওই দিকের অবস্থা মোটেও এরকম না, একদম ভয়াবহ অবস্থা। তবে ওই দিকের অবস্থা কেমন সেটা দেখাইতে পারতেছি না, কারণ একটা আহাম্মকের মতো কাজ করে ফেলছি, যেটা হলো গত রাতে ক্যামেরার ব্যাটারি চার্জ দিয়ে রাখি নাই, বের হয়ে ক্যামেরা অন করে দেখি চার্জ নাই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে। আর আমার বাইকেও ফুয়েল নেওয়া দরকার, ট্রিপ এফে চলতেছে, সামনে ট্রাস্ট ফিলিং স্টেশন, আর ওখান থেকেই ফুয়েল নিয়ে নিব। আরে ট্রাস্টের এই পাম্পে ঢোকার জন্য যে রাস্তা বানাইছে, তো মনে হইতেছে কোনো রেসিং এর ট্র্যাক। যাক, বাইক খুব একটা বেশি নাই, খুব বেশি সময় লাগবে না এখানে তেল নিতে। এখানে সিগন্যাল লাল হয়ে আছে, কিন্তু আমি কি চলে যাব নাকি দাঁড়াবো? চলেই যাই। হ্যাঁ, এই গাড়িটা আটকে দিল। সিগন্যাল পার হয়ে চলে আসছি, কিন্তু সিগন্যাল ব্রেক করাটা আসলে ঠিক হয় নাই। আসলে এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই, যেটা এখন বুঝতে পারতেছি। আমি সাধারণত কোথাও সিগন্যাল ব্রেক করার চেষ্টা করি না, কিন্তু আজকে এখন এই কাজটা কিভাবে করলাম সেটা ভাবতে নিজের উপরে অসম্ভব রাগ লাগতেছে আমার। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তা ঢোকার পর একটা কথা মনে হইলো, যেটা হলো আপনারা সবাই হয়তো জানেন যে গত সপ্তাহে আমাদের এক ভাই, যিনি ইনসাফের পক্ষে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন, তার কবরটা হচ্ছে এই যে আমার ডান পাশে, যেখানে এখন অনেক পুলিশ পাহারা দিতেছে। আসলে পাহারাটা দেওয়ার দরকার ছিল উনি জীবিত থাকা অবস্থায়, কিন্তু ওই সময় উনি এই সিকিউরিটিটা পায় নাই, যেটা আসলে খুবই বেদনাদায়ক। এবং ওনার কথাবার্তাগুলো ছিল আসলে আমাদের সবার জন্যই কথা বলতো। তো এই রোডটাতে ঢোকার পরে এখন আসলে মনটা খারাপ হয়ে গেল। দেখি ফেরত যাওয়ার সময় যদি সুযোগ হয় ওনার কবরটার সামনে কিছুক্ষণ ওয়েট করে তারপর যাব। আসলে শীতে মুখ দিয়ে কথাই বেরোইতেছে না, তো প্রচুর ঠান্ডা লাগতেছে। মোটামুটি হাত তো গ্লাভস পরা আছে, বাট পায়ের নিচ দিয়ে বাতাস লাগতেছে, যে কারণে ঠান্ডাটা আরো বেশি লাগতেছে। তো এই কারণে ভাবতেছি এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই, কারণ কথা বলতে ভালো লাগতেছে না। সামনে কোথাও যদি সুযোগ পাই তাহলে একটু চা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।